এমন কোন নেতার অনুসরণ করব না যে দলের ম্যানিফেস্টোতে নামাজ কাজা হলে তাকে সাজার ব্যবস্থা রয়েছে, এটা যে দলের ভিতরে নাই সেই দল আমরা করব না, সেই নেতার অনুসরণ করব না। যদি নামাজের ব্যাপারে খোঁজ না নিয়ে নেয়, যদি রোজার ব্যাপারে খোঁজ না নেয়, যদি স্ত্রীর ব্যাপারে খোঁজ না নেয়, পর্দার ব্যাপারে যদি খোঁজ না নেয়, কোরআন হাদিস পড়া কেন কম হলো, এটা যদি আপনার আমার নেতারা যদি খোঁজ না নেয়, বুঝতে হবে ওই দলের ভিতরে এর কোনো অনুসরণ অনুকরণ নাই। অতএব ওটা দিন নয়, ওটা হলো বেদিন। ওই বেদিনের পথে চলা যাবে না। যদি বেদিনের পথে চলা হয় তাহলে কিয়ামতের দিন জাহান্নামে চলে যেতে হবে। এই কারণে যে ইসলামের বিপথে, ইসলামের বাইরে দল করার কারণে, অনুসরণ করার কারণে, অনর্থ অনুসরণ করার কারণে যদি আপনার জাহান্নামী হয়ে যায়, ওই দিন আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থ বৃত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। অর্থ বৃত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। তবুও সে সামনে চলে, তবুও সে সামনে চলে, থমকে দাঁড়াই না, থমকে দাঁড়াই না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ খিল্লাউ ইয়াউমা ইজিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভাই ভাই একে অপরের ভিতরে শত্রুই পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিরা বাদে আর সমস্ত মানুষেরা একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, একজন আরেকজনের সঙ্গে শত্রুই পরিণত হয়ে যাবে। কিয়ামতের দিন একজন আরেকজনের সঙ্গে এভাবে হাতুহাতি করতে শুরু করবে, একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র তারাই যারা ঈমান এনেছে, যারা সৎ পথ গ্রহণ করেছে, সৎ নেতৃত্ব গ্রহণ করেছে, তারা বাদে সকল মানুষেরা শত্রুই পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তার অর্থ কি? আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টির একদিন সমাপ্তি ঘটবে। সেই সমাপ্তি ঘটবে সেই দিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণে লম্বা প্রকৃতির একজন মানুষ, তার পা দুইটা জমিনে রয়েছে, আর সিংহা নিয়ে আর সাজিম ভেদ করে আল্লাহর দিকে ইশারা করে শুধুমাত্র তাকিয়ে আছে। একটি মুহূর্তের জন্য তার দর্শন, তার নজর কোনো দিকে নাই, সর্বক্ষণ আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ রব্বুল আলামিন প্রথম সিংহায় ফুঁক দিতে বলেন, আল্লাহ তাআলা যখন প্রথম সিংহায় ফুঁক দিতে বলবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুঁক দেবেন, আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন,
প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ঝিলঝাল শব্দের অর্থ হলো নাড়াচাড়া দেওয়া, ভূমিকম্প হওয়া। এমন ধরনের নাড়াচাড়া দেওয়া হবে, এমন ধরনের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আর এই ভূমিকম্প হওয়ার কারণে গাছপালাগুলো সব ভেঙে চুরে পড়বে, বড় বড় বিল্ডিংগুলো ভেঙে চুরে পড়বে। এমনকি আল্লাহ তাআলা বলেন ইদা সামাউন ফাতারাত, ওই জমিনে এই আসমানটা এমনভাবে কাছের গ্লাসের মতো আছাড় খেয়ে পড়বে, চৌচির হয়ে যেন কাছের গ্লাস ভেঙে পড়ে, অনুরূপভাবে আসমানটা ভেঙে পড়বে। আসমানটা চতুর্দিকে চৌচির হয়ে যাবে, কাছের গ্লাসের মতো ছড়িয়ে পড়বে। সম্মানিত ভাইরা আমার, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা দ্বিতীয় ফুঁক দিতে বলবেন, দ্বিতীয় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই মৃত্যুবরণ করো। মানুষ সব মৃত্যুবরণ করবেন, গাছপালাগুলো মৃত্যুবরণ করবে। এক পর্যায়ে মানুষ যখন সমস্ত দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলবেন, ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার তৃতীয় ফুঁক দাও। তৃতীয় ফুঁক যখন দিবেন আল্লাহ তাআলা বলবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা জমিনকে ঘোষণা করবে, জমিন আজকের সেই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত জমিনের ভিতরে যত মানুষদেরকে দাফন করা হয়েছে, যত পশু পাখি মাটির সাথে মিশে গিয়েছে, যত গাছপালা সব মিশে গিয়েছে, বিশেষ করে পশু পাখি এবং মানুষদেরকে আল্লাহ তাআলা জমিনের ভিতর থেকে তাদেরকে উৎগীরণ করবেন, বাহির করবেন। মানুষেরা বাহির হয়ে আসবে, অমনিভাবে পশু পাখি তারাও জীবিত হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৃতীয় ফুঁক দিতে বলবেন। তৃতীয় ফুঁক দেওয়ার পরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, সমস্ত মানুষ যখন জীবিত হয়ে যাবে, প্রত্যেক মানুষের হাতে আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে বলবে, ও আমার নাফরমানি বান্দা, ও আমার ইমানদার বান্দারা, আজকের তোমাদের হাতে যে আমলনামা দেওয়া হয়েছে, এই আমলনামা আজকের কাফা, তোমরা পড়ার জন্য তোমরাই নিজেরাই যথেষ্ট, হিসাব নিকাশ করার জন্য তোমরাই যথেষ্ট। আজকের তোমাদের আমলনামাগুলো তোমরা পড়ো। যখন মানুষের ডান হাতে আমলনামা চলে আসবে, ওই ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যে আনন্দে আমলনামা পড়তে থাকবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা বলেন, আমি যাদের হাতে ডান হাতে আমলনামা দেব, তারা স্বাচ্ছন্দ্যে তারা তাদের আমলনামা পড়তে থাকবে। তারপরেও কিছু আমলের ঘাটতি থাকবে, কিছু সওয়াবের ঘাটতি থাকবে, কিন্তু সওয়াবের পরিধি বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা বলে দেব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি রব্বুল আলামিন আমার এই বান্দা বান্দীদের প্রতি আমি সন্তুষ্ট, কারণ তারা গুনাহের জীবন থেকে ফিরে এসে এমনিভাবে সওয়াবের জীবন যাপন করার জন্য অনেক চেষ্টা করেছে। তারপরেও তাদের আমলনামায় যতটুকু গুনাহ রয়েছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বলবেন, ও বান্দা, তোমরা তো যথেষ্ট চেষ্টা করেছো, সারাদিন কষ্ট করেছো, ধান কেটেছো, ধান বয়েছো, তারপরও কোরআনের মাহফিলের আকর্ষণে, তার ভালোবাসায় মাজা ব্যথাতে কটকট করেছে, তারপরও কোরআনের মাহফিলে তোমরা বসেছিলে। কারণ আমার ভালোবাসায়, আমার কোরআনের প্রেমে, আমার নবীর প্রেমে তোমরা বসেছিলে। এই কারণে আমি আল্লাহ তাআলা আজকের তোমাদের আমলনামায় যতটুকু গুনাহ রয়েছে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তাআলা সহজ করে দিলাম, হিসাবকে মাফ করে দিলাম, সওয়াবকে মাফ করে দিলাম, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পক্ষান্তরে যাদের আমলনামা জহরিহি বলা হয়েছে, এই জহরুন শব্দের অর্থ পিঠ, পিঠ শব্দের অর্থ হলো পিছান, পিছান শব্দের অর্থ হলো ইয়াসার অর্থাৎ বাম। যাদের আমলনামা বাম হাতে আসবে, আল্লাহ বলবেন, ও বান্দা তুমি এবার পড়ো। আল্লাহ তাআলা বলবেন, তোমার বাম হাতের যে আমলনামা দেওয়া হলো, এই আমলনামাগুলো আজকে তুমি পড়ো। তুমি পড়ার জন্য তোমার জন্য যথেষ্ট। আমলনামা পড়বে, কিন্তু সওয়াবের পরিমাণ কম থাকবে, গুনাহের পরিমাণ বেশি থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাদের সওয়াবের পরিমাণ কম থাকবে, গুনাহের পরিমাণ বেশি থাকবে,
তাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যখন কোনো মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ রব্বুল আলামিন মাফ না করেন। কিন্তু তাদের আমল নামা তো বাম হাতে, মাফ করার প্রশ্নই আসবে না, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। সম্মানিত ভাইরা আমার, তাই আসুন হাসরের ময়দান কায়েম যখন হয়ে যাবে, ডান হাতে আমল নামা যাবে, বাম হাতে আমল নামা যাবে। যখন জাহান্নাম সাব্যস্ত হয়ে যাচ্ছে, একজন ব্যক্তির যখন জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে, ওই সময় বলবে রব্বুল আলামিন আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না। যখন কারো জান্নাত হয়ে যাবে, তখন বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। প্রশ্ন যে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে যাবে না, জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামে যাবে না, এখতিয়ার কি কোনো বান্দাকে দেওয়া হবে? দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান কায়েম হয়ে গেলে প্রত্যেক মানুষেরা ভাই ভাই, প্রত্যেক ব্যক্তিরা ভাই ভাই হিসাবে যদিও দুনিয়াতে বসবাস করেছে, কিন্তু হাসরের ময়দানে একজন আরেকজনের শত্রুই পরিণত হয়ে যাবে। তার বাস্তব কারণ হলো, একজন ব্যক্তিকে যখন জান্নাত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করবে, ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা, তুমি দুনিয়াতে কষ্ট করেছ, তুমি দুনিয়াতে আমার পথে চলেছ, আমার পথে মানুষদেরকে ডেকেছ, আমার পথে চলার কারণে তোমাকে কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, জেল জুলুম সহ্য করতে হয়েছে, তারপরেও তোমাকে জান্নাতে দিলাম। কিন্তু জান্নাত এর মেহমান হিসাবে তোমাকে মর্যাদা দেওয়ার পরেও তুমি জান্নাতে প্রবেশ করবে না, কারণ কি তোমার কথা আছে কিনা তুমি বলো। তখন ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি তো এক পর্যায়ে ছিলাম জাহান্নামের পথে, আমি তো এক পর্যায়ে ছিলাম ইসলামের বাইরে আমি জীবন যাপন করতাম, কিন্তু যার কারণে আজকের আমি জান্নাতি হয়েছি। ওই ব্যক্তি আমার ওই বন্ধু আব্দুর রহমান অল্প নেকির কারণে জাহান্নামে চলে যাচ্ছে। ওই আমার বন্ধু আব্দুর রহমান যদি আমাকে কোরআনের দাওয়াত না দিত, আমাকে যদি এই পথে না আনত, তাহলে আজকে আমি জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম না, আজকের আমি জাহান্নামী হয়ে যেতাম। অতএব অল্প নেকির কারণে আমার বন্ধু জাহান্নামে যাবে। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে জান্নাতি হিসাবে ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরকম কি ঘটবে নাকি? সম্মানিত ভাইরা আমার, আমাদের আব্দুল ওদুদ ভাই বসে আছে, ছাত্র জীবনে ক্লাস 9-10 পড়তো, তখন এই যে মন্দিরের মাথায় পায়খানা মাখাইছিল, জেলখানা গেছে সেই প্লেয়ার নাকি। গত পরশুদিন বলছে শেখ আব্দুল ওদুদ সাহেব কেমন আছে মোহাম্মদ ভাই, মতো ফোনে ধরাই দিলাম। তাহলে আপনারা আজ যোগাযোগ না করলে হয়, শিবিরে আনছিলেন, পরবর্তীতে অ্যাডভান্স করার জন্য আপনাদের এখনো গ্যাপ আছে, তাই উনি অ্যাডভান্স হতে পারেন নাই। মোহাম্মদ ভাই আব্দুল ওদুদ ভাইয়ের বাড়িতে প্রতিদিন ফজরের নামাজ এসে পড়তো, এসে ওনাকে এসে মুন্সিপাড়াতে হেঁটে এসে সাইকেলে এসে ফজরের নামাজে ডেকে নিয়ে যেত, যার কারণে ইসলামী ছাত্র শিবিরে দাওয়াত পেয়েছিল। এবং এই ছত্র ছায়ায় থাকার কারণে আজকের সে আমাদের সঙ্গী, আমাদের সাথী, কিন্তু ছিল অনেক দূরে ছিল ইসলামী আন্দোলন থেকে, যার কারণে ইসলামী ছাত্র শিবিরের সকল ভাইদেরকে ওনার আব্বা খাসি জমি করে খেতে দিয়েছিল, যে আমার আব্দুল ওদুদের লেখাপড়া হবে, সে মানুষ হবে, সিটি কলেজে প্রফেসরের দায়িত্ব মানে চাকরি পাবে, এটা আমার জানার বাইরে ছিল। এর কারিগর, এর প্রশংসার দাবিদার একমাত্র ইসলামী ছাত্র শিবির। এজন্য একটু সামনে, এজন্য তাদেরকে দাওয়াত করে খাওয়াইছিল এবং তাদেরকে সন্তানের মতো দেখত শেখ শামসুদ্দিন সাহেব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতি তুমি কেন জান্নাতে যাবে না? তখন তিনি বলবেন আমার ওই ভাই আব্দুর রহমান আমাকে যদি এই পথের দাওয়াত না দিত, ওমা নাহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তার কথার চারকার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং দাবি করে আমি একজন মুসলিম। সম্মানিত ভাইরা আমার,
আজকের কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের ভিতরে ইসলামী ছাত্র শিবির সাধারণ ব্যক্তিদের হাতে, সাধারণ ছাত্রদের হাতে কোরআন তুলে দিচ্ছে, হাদিস তুলে দিচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় হলের ভিতরে যে সমস্ত ছাত্ররা শুয়ে থাকে, ফজরের নামাজের সময় ছাত্র শিবিরের ভাইরা আসসালাত আসসালাত বলে তাদেরকে ডাকতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি জান্নাতে যাচ্ছ না, তোমার আফসোসটা কি বললেন? ও রব্বুল আলামিন, আমার বন্ধু আব্দুর রহমানকে যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতি ঘোষণা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা যদি তোমার বন্ধু আব্দুর রহমানকে যদি জান্নাতে দেওয়া হয় তাহলে তুমি কি সন্তুষ্ট? বলল রব্বুল আলামিন, আমি সন্তুষ্ট হব, তারপরে আমার বন্ধুকে নিয়ে জান্নাতে যাব, নতুবা আমি জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তোমার বন্ধু আব্দুর রহমানের জীবনের যাবতীয় গুনাহগুলো আমি মাফ করে দিলাম। তুমি জান্নাতি বন্ধু হওয়ার কারণে, আর জান্নাতি বন্ধু হওয়ার কারণে জাহান্নামী বন্ধুর জন্য সুপারিশ করলে আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশ কবুল করে ঘোষণা দিলাম, তোমরা দুইজন জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন কোনো ব্যক্তি জাহান্নামে চলে যাবে, জাহান্নাম বলে সাব্যস্ত হয়ে যাবে, ওই জাহান্নামী তখন বলবে, রব্বুল আলামিন আমি জাহান্নামে প্রবেশ করব না। আল্লাহ তাআলা বলবেন, কেন তুমি জাহান্নামে প্রবেশ করবে না? তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমার ওই বন্ধু তিনি আজকের জান্নাতে চলে যাচ্ছে, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, কিন্তু আমার ওই বন্ধু ছিল তো ইসলামের বিপরীত অবস্থান করত, তার জীবনে নামাজ ছিল না, তার জীবনে কোরআন ছিল না, তার জীবনে নবীর আদর্শ ছিল না, তার জীবনে নবীর পথ ছিল না, তার জীবনে ইসলামী আন্দোলনের অনুসরণ ছিল না, যার কারণে সে যে বেদিনের পথে চলতো আমাকে আহ্বান করেছিল, আমি সেই পথে আমি আমার জীবনটা অতিবাহিত করেছি, কিন্তু তার পূর্বে আমার মৃত্যু হয়ে গিয়েছে। বেদিন অবস্থা, আমার ভিতরে দিন ছিল না, ইসলাম ছিল না, নামাজ ছিল না, কোরআন ছিল না, হাদিস ছিল না, এই অবস্থা আমি মৃত্যুবরণ করেছি। কিন্তু আমার এই বন্ধু হায়াত পাওয়ার কারণে, দীর্ঘ হায়াত পাওয়ার কারণে ওই দিনের পথ থেকে সরে ইসলামের পথে আসার কারণে আজকের জান্নাতে চলে যাচ্ছে। কিন্তু আমাকে যে বেদিনের পথে আহ্বান করেছিল, আর ওই অবস্থা আমার জীবনের সমাপ্তি ঘটেছে, অতএব আমি জাহান্নামে চলে যাচ্ছি, এটা তো তার কারণে। অতএব রব্বুল আলামিন তোমার কাছে আমার ফরিয়াদ, আজকের তিনি জান্নাতি হলেও কোনো অবস্থাতে আমি ছাড় দেব না। আমার দাবি হলো, ওই ব্যক্তি যদি জান্নাতে চলে যায় তাহলে আমাকে জান্নাতি দিতে হবে, আর ওই ব্যক্তি যদি জান্নাতে চলে যায়, আমি যদি জাহান্নাতি হয়ে যায় তাহলে আমার মনে কোনো ব্যথা থাকবে না, কিন্তু আমি জাহান্নামে চলে যাব, ওই ব্যক্তি জান্নাতে যাবে, আমি কোনো অবস্থাতে ছাড় দেব না। অতএব তাকেও জাহান্নামে দিতে হবে, তাকেও জাহান্নামে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনি নামাজ পড়লে কি হয়, আপনি কোরআন পড়লে কি হয়, আপনি যে দল করেন, যে পথে চলেন, তার অনুসরণ অনুকরণ কোরআন অনুযায়ী নয়, অতএব আপনার নামাজও সেদিন জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নামাজ পড়বেন, রোজা করবেন, কোরআন পড়বেন, কিন্তু আপনার চলার পথ, আপনার আদর্শের পথ থাকবে ইসলামী আদর্শের বিপরীত, কোন অবস্থাতে আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। বরং অসংখ্য ব্যক্তিরা সেদিন আপনাকে দেখে বলবে, তোমার কারণে আজকে আমি বেদিনের পথে চলেছিলাম, তুমি যদি দিনের পথে চলতে, দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ হলো কোরআন, দিন শব্দের অর্থ হলো ইসলাম, দিন শব্দের অর্থ হলো আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেখানো মত, আল্লাহর বিধানের পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে জীবন যাপন করার নামই হলো দিন। সম্মানিত ভাইরা আমার, আমি এমন কোন দল করব না, এমন কোন নেতার অনুসরণ করব না যে দলের ম্যানিফেস্টোতে নামাজ কাজা হলে তাকে সাজার ব্যবস্থা রয়েছে, এটা যে দলের ভিতরে নাই সেই দল আমরা করব না, সেই নেতার অনুসরণ করব না। যদি নামাজের ব্যাপারে খোঁজ না নিয়ে নেয়, যদি রোজার ব্যাপারে খোঁজ না নেয়, যদি স্ত্রীর ব্যাপারে খোঁজ না নেয়, পর্দার ব্যাপারে যদি খোঁজ না নেয়, কোরআন হাদিস পড়া কেন কম হলো, এটা যদি আপনার আমার নেতারা যদি খোঁজ না নেয়, বুঝতে হবে ওই দলের ভিতরে এর কোনো অনুসরণ অনুকরণ নাই, অতএব ওটা দিন নয়, ওটা হলো বেদিন। ওই বেদিনের পথে চলা যাবে না। যদি বেদিনের পথে
চলা হয়, তাহলে কিয়ামতের দিন জাহান্নামে চলে যেতে হবে। এই কারণে যে ইসলামের বিপথে, ইসলামের বাইরে দল করার কারণে, অনুসরণ করার কারণে, অনুসরণ করার কারণে যদি আপনার জাহান্নামী হয়ে যায়, ওই দিন আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, আমি জাহান্নামে যাব না, আমার ওই ব্যক্তিকে সামনে এনে দিতে হবে। আল্লাহ তাআলা এনে দেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন দুওয়াফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ তাআলার কাছে বলবে রব্বুল আলামিন, আমার ওই নেতাকে একত্রিত করে দিতে হবে, এক জায়গায় করে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআ। জামিয়া শব্দের অর্থ হলো একত্রিত করা, হাজির করা। তাদেরকে হাজির করে দেবেন। যখন হাজির করে দেবেন তখন ওই অনুসারী বলবে মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তুমি কি আমার কোনো আযাব কমিয়ে দিতে পারবে? কারণ তোমাকে অনুসরণ করার কারণে আজকের আমি জাহান্নামে চলে যাচ্ছি। আজকের যদি আমার জন্য সুপারিশ না করতে পারো, আযাব যদি কমিয়ে না নিতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন, আমিও জাহান্নামে যাব, তাকে জাহান্নামে নিয়ে যাব। তখন সে বলবে, ওই নেতা বলবে, ওই ব্যক্তি বলবে, ওই বন্ধু বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ, আমি তো নিজেই হেদায়েত প্রাপ্ত না, আমি তো নিজে আল্লাহর অনুসরণ অনুযায়ী চলিনি, আল্লাহর আদর্শ অনুযায়ী চলিনি, আল্লাহর বিধান অনুযায়ী চলিনি, আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলি নাই, কোরআন অনুযায়ী চলি নাই। এই কারণে আমি তো নিজেই হেদায়েত প্রাপ্ত না। আর আমাকে দেখে তুমিও এভাবে হেদায়েতের বাইরে জীবন যাপন করেছ। আজকের আমি তো হেদায়েত প্রাপ্ত না, তাহলে আমি যদি হেদায়েত প্রাপ্ত না হই, আমি যদি জান্নাতি না হই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমি যদি জাহান্নামী হই, তাহলে একজন জাহান্নামী ব্যক্তি আরেকজন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারে না। অতএব আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকের কান্নাকাটি করে কোনো লাভ নাই, আফসোস করে কোনো লাভ নাই, চলো দুইজন জাহান্নামে চলে যায়। যখন এই কথা বলবে উভয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে, কিন্তু করার কিছুই থাকবে না, বলার কিছুই থাকবে না। তখন তো জাহান্নাম সাব্যস্ত হয়ে গিয়েছে, তাকে মারধর দিও, গালিগালাজ করেও কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলবেন যেহেতু কোনো লাভ হবে না, তারপরেও আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, আমাকে একটু এখতিয়ার দিন, আমি চাই তাকে আমার দুই পা দিয়ে ধুলার সঙ্গে দুবাইয়ে চটকে আমি আমার রাগটা খানিকটা নিবারণ করতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আস। আমার সামনে এনে দিতে হবে, আমি দুই পা দিয়ে ডুবিয়ে চটকিয়ে তারপরে আমি জাহান্নামে যাব, নতুবা এমনি এমনি আমি জাহান্নামে যাব না। হিসাব করে চলতে হবে। আপনি নেতা হয়েছেন, আপনি অপরাধের পথে আছেন, আপনি থাকেন, অন্যদেরকে আপনার অপরাধের দিকে ডাকেন না। আপনার বোঝা আপনি নিজেই বহন করতে পারবেন না, কিয়ামতের দিন অন্যের বোঝা আপনি ঘাড়ে উঠিয়ে নিয়েন না, ঠিক কিনা? কিন্তু বুঝি না, মানুষ পাগল। কোরআন হাদিসের বাইরে যাদেরকে ডাকে একজন মুসলিম হিসাবে সেদিকে কোনোদিন যেতেই পারে না। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আমা উতিকুম ইলমি ইল্লা কলিলা, এবং অল্প পরিমাণ জ্ঞান দিয়েছি। আর সেই জ্ঞান দিয়ে মানুষ আজকে চাঁদে যাচ্ছে, সেই জ্ঞান দিয়ে প্লেন তৈরি করেছে, সেই জ্ঞান রিসার্চ করে আজকে মানুষ কি না করছে। আর সামান্য এতটুকু বুঝতে পারছে না, ও যে বেদিনের পথে আমাকে ডাকছে, আমি কেন ওর পথে যাব, এতটুকু বোঝে না। সম্মানিত হাজিরিন, একথা যখন আল্লাহ তাআলা যখন সুযোগ দিয়ে দেবেন, হ্যাঁ তুমি ডুবাও, সে ডুবাবে। ডুবানোর পরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায়রে আফসোস, আল্লাহ ওয়া রাসূলের পথে যদি চলতাম তাহলে আজকের আমার এই অবস্থাটা হতো না। তারা বলবে হায়রে আফসোস, দুই হাত, ইয়াদাইহি বলা হয়েছে দুই হাত, তারা তাদের আঙ্গুল দিয়ে, আঙ্গুল অথবা তাদের হাত
এভাবে দাঁত দিয়ে চিবাতে থাকবে আর আফসোস করবে রব্বুল আলামিন দুনিয়ার জীবনটা কিভাবে আমি অতিবাহিত করে এসেছি। কেন এই সমস্ত বেঈমান মুশরিকদের পিছনে, যাদের ভিতরে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কোরআন ছিল না, হাদিস ছিল না, সাহাবায়ে কিরামদের জীবন ছিল না, জীবনের চরিত্র ছিল না, কেন তাদের পথে আমার জীবনটাকে দুনিয়ার জগতে উৎসর্গ করেছি এ বলে তারা তাদের আঙ্গুল কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে। আস্তে আস্তে করে জাহান্নামে চলে যাবে, উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ তাআলা ওদের জীবন সংকীর্ণ করে দেব যাদের কাছে কোরআনের দাওয়াত যাওয়ার পরও তারা ঘাড় ঘুরিয়ে চোখ ঘুরিয়ে অহংকার বশত তারা ভিন্ন দিকে চলে গিয়েছে। আর তাদের দুনিয়ার জীবন খাটো করে দেব, মৃত্যু দিয়ে দেব, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব। তখন তারা বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ তাআলা কেন আজকের আমাকে অন্ধ করে তুলে, ওয়াকাদ কুনতু বসীরা, অথচ দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিল, মা দেখেছি, বাপ দেখেছি, কোরআন দেখেছি, দুনিয়ার নাজ নিয়ামত দেখেছি, কিন্তু আজকের কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ তাআলা বলবে, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমি দুনিয়াতে তোমাদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছিলাম, রাসূল দিয়েছিলাম, আলেমদের দিয়েছিলাম, বিভিন্ন তাফসীর মাহফিলে তোমাদেরকে হেদায়েতের দিকে ডাকা হয়েছে, কোরআনের দিকে ডাকা হয়েছে, নবী তোমাদেরকে ডেকেছে, আমি জ্বলন্ত প্রমাণ কোরআন দিয়েছি, এরপরেও তোমরা চোখ ঘুরিয়ে ঘাড় ঘুরিয়ে ভিন্ন দিকে চলে গিয়েছিলে। আমাকে যেমন দুনিয়াতে তোমরা ভুলে গিয়েছিলে, আজকের হাসরের ময়দানে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। পরিষ্কার কোরআনের কথা। আল্লাহ যদি ভুলে যায় হাসরের ময়দানে কি আর উপায় থাকবে? হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, একজন জীবিত মানুষকে বস্তার ভিতরে ঢুকিয়ে যদি মুখ বেঁধে সাগরের পানিতে স্রোতে যদি ফেলেই দেওয়া হয়, ওই ব্যক্তি তো ওখানে যেয়ে কি আরামে থাকবে নাকি? কি হবে? কষ্টে থাকবে না শান্তিতে থাকবে? আমার মনে হয় দুনিয়ার জগতে ওর চাইতে বিপদগ্রস্ত জায়গা অবস্থার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর চাইতে বিপদগ্রস্ত জায়গা হলো জাহান্নাম, পরকাল। সেখানে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যখন বিপদগ্রস্ত হয়ে যাবে তখন সন্তানের কাছে চলে যাবে। সন্তান একটা নেকি যদি দিতে তাহলে জাহান্নামে যেতাম না, স্ত্রী যদি একটা নেকি দিতে জাহান্নামে যেতাম না, যদি একটা নেকি দিতে, মা তোমার কাছে চলে এসেছি, তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছিল অনেক কষ্ট করে, আবার আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম তুমি তো বেহুশ হয়ে গিয়েছিলে, একটা নেকি যদি দিতে জাহান্নামে যেতাম না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এভাবে ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, পিতার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, একটা নেকি কিন্তু কেউ দিবে না, এমনিতেই জাহান্নামে চলে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনে পরকালের কথা চিন্তা করে, দুনিয়ায় নামাজ পড়বে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী তার জীবন গড়বে, সামাজিক কাজ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে, যেদিকে সাহাবায়ে কিরামরা ডেকেছে মানুষদেরকে, যেদিকে আলেম ওলামারা ডেকেছে যুগে যুগে, আজকেও আলেম ওলামারা যেদিকে ডেকে রাখতেছে, ওই দিকে যদি আপনি আমি আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি, তাহলে আপনি আমি হলো বুদ্ধিমান। আর এইগুলো বাদ দিয়ে যদি সংসার গোছাতেই থাকি, যদি সম্পদ বাড়াতেই থাকি, সম্পদের জায়গায় থাকবে, আপনি আমি জাহান্নামে চলে যাব। সম্পদ বাঁচাতে পারবে না, মা বাঁচাতে পারবে না, পিতা বাঁচাতে পারবে না, আপনার আমার স্ত্রীর কাছেই আসবে না, এমনিভাবে ভাইও কাছে আসবে না, জাহান্নামের ভিতরে চলে যেতে হবে, বিপদগ্রস্ত হয়ে যেতে হবে। এই জন্য পরকালের চিন্তা করে দুনিয়ার জীবন জিন্দেগি যদি চালাতে ব্যর্থ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যেন দুনিয়ায় এমনভাবে জীবন জিন্দেগি পরিচালনা করল, সেজন্য নিজে নিজে জাহান্নামের জায়গা করে নিল। সম্মানিত ভাইরা আমার, এত বড় হতভাগা আমরা,
আল্লাহর নবী বলেন এই চিন্তা করে যেন দুনিয়ার জীবন জিন্দেগি পরিচালনা করে ওরা হলো বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন কিন্তু হতভাগা তারা, মূর্খ তারাই হলো নির্বোধ, কারণ তারা দুনিয়াতে কোনো ভালো মন্দ কাজ করে না, ভালো কাজ করে না, এক কথা হলো সৎ কাজ করে না, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন পরিচালনা করে না, সাহাবাই কিরামদের দেখানো পথ অনুযায়ী, দেখানো আদর্শ অনুযায়ী দুনিয়ার জীবন জিন্দেগি পরিচালনা করে না, অথচ আশা করে থাকে। এমনকি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই নামাজও পড়ে না, মাহে রমজানের রোজাও থাকে না, পর্দা স্ত্রীকে রাখে না, আবার মেয়েকেও রাখে না। শুধু তাই নয়, হালাল হারাম বাজ বিচার করে নেয়। আল্লাহ তাআলা এই যে ধান দিয়েছেন, প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা ফসল দিয়েছেন, এই ফসলে ওসর ফরজ করে দিয়েছেন, কিন্তু ওসর না দিয়ে নিজেই সমস্ত সম্পদগুলো কুক্ষিগত করে রাখবে। আল্লাহ নবী বলেন এই যারা করবে ওরা হলো হতভাগা, ওরা হলো নাদান, ওরা হলো মূর্খ। শুধু তাই না, এত কিছু না করার পরও ওয়া তামান্না আলাল্লাহ, আশা করে থাকে আমি জান্নাতে যাব। এই কারণে আল্লাহর নবী বলেন আমল না করে যে ব্যক্তি আশা করে ওই ব্যক্তি হলো পাগল এবং হতভাগা। সম্মানিত ভাইরা আমার, এজন্যে এই জমিতে যদি ফসল না লাগানো হয় তাহলে সময়ের ব্যবধানে ফসল কাটার সময় ফসল কি পাওয়া যাবে? নিঃসন্দেহে পাওয়া যাবে না। এজন্যে আমল করতে হবে দুনিয়াতে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। অতএব দুনিয়াতে যদি আমরা ইবাদত বন্দেগী করতে ব্যর্থ হয়ে যাই, যদি আপনি আমি চিন্তা করি হাসরের ময়দানে যে আমরা জান্নাত নেব, জান্নাত পাবো, এরা হলো বুকার স্বর্গে বাস করছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন কোনো কিছুতে তাদের বাঁচাতে পারবে না একমাত্র সৎ কাজ, সৎ পথে চলা। আর আল্লাহ তাআলা বলেন যারা দান করবে ওরাই কেবলমাত্র ওই আখিরাতের ময়দানে সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন তোমাদের যে রিজিক দিয়েছি মৃত্যু আসার পূর্বে রিজিক থেকে তোমরা ব্যয় করো। আর যদি তোমাদের মৃত্যু চলে আসে ওই সময় তোমরা যদি আমার কাছে হায়াত চাও, আমি কিন্তু হায়াত দেব না। এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন যখন তার মৃত্যু চলে আসবে, এই মৃত্যুর পূর্বে আজরাইলের সামনে তখন বলবে ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে যদি একটু হায়াত দিতে তাহলে সৎ পথে চলে আসতাম এবং দান সদকা করে আসতাম। কিন্তু আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোভাবে জানি, তোমাকে ভালোভাবে চিনি। আমি তোমাকে বিপদ দিয়েও দেখেছি, আবার তোমাকে সচ্ছল করেও দেখেছি, বিপদ থেকে মুক্ত করেও দেখেছি, অভাব দিয়েও দেখেছি। তোমাকে চিনতে আর বাকি নেই, তুমি আর জীবনে কিছু দিতে পারবে না, এখনই তোমার মৃত্যু হয়ে যাবে।